আকাশে দেখা গেল মহাজাগতিক সদ্যজাত শিশু। বিজ্ঞানীরা বললেন এটি একটি অতি বিরল দর্শন। আসবো এ প্রসঙ্গে বিস্তারিত তথ্যে। তার আগে করব সেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখার। ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার। মহাজাগতিক সদ্যজাত সে এখনো জন্মের আলোয় উদ্ভাসিত। তাকে তো দেখতে দেয় না অনন্ত মহাশূন্য। সযত্নে আগলে ঢেকে রাখে, অপেক্ষা করে তার বয়স বাড়ার। তারপর একসময় তাকে সকলের দেখার জন্য মুক্ত করে দেয়। তার আগে এক আবছায়া ধুলোর কুণ্ডলীর মধ্যে তাকে ঢেকে রেখে দেয় মা ব্রহ্মাণ্ড। যেমন করে মা তার সদ্যজাতকে আগলে রাখে, ঠিক তেমন করেই। কিন্তু তারও দেখা মিলল, খুব দূরে নয়, পৃথিবী থেকে মাত্র 430 আলোকবর্ষ দূরেই তার দেখা মিলল। সবে জন্ম নেওয়া এক গ্রহের। চেহারায় অবশ্য বড়সড় এই গ্রহটি। তার সবে মাত্র জন্ম হয়েছে, কারণ মহাশূন্যে 30 লক্ষ বছর বয়সটা কোনো বয়সই নয়। ওই গ্রহটি জন্ম নেওয়ার পর সবে 30 লক্ষ বছর কেটেছে। ফলে তা এখনো ব্রহ্মাণ্ডের হিসেবে সদ্যজাতই, যা এখনো তার নিজের জন্মকালের আগুনে জ্বলছে। তারই আলোয় ঝলমল করছে। কিন্তু তাকে আগলে রাখা সেই ধুলোর কুণ্ডলী সেভাবে নেই। ফলে তা নাসার বিজ্ঞানীদের নজর কেড়ে নিয়েছে। বিজ্ঞানীরাও মেনে নিয়েছেন যে এমনটা সচরাচর হয় না। এত কম বয়সী কোনো গ্রহ দেখতে পাওয়ার কোথায় নয়। এটি জন্ম হয়েছে টার্স মলিকুলার ক্লাউডে, যা মহাশূন্যের আঁতুড়ঘর বলেও পরিচিত। কারণ এখানে একের পর এক গ্রহ তারার জন্ম হতেই থাকে। প্রসঙ্গত, যে সদ্যজাত গ্রহটিকে নাসার বিজ্ঞানীরা দেখতে পেলেন তা এখনো পর্যন্ত মহাশূন্যে দেখা যাওয়া সবচেয়ে কম বয়সী গ্রহ।